সকলকে অনেক শুভেচ্ছা। আজকে আমি দেখাবো যে আমরা 2024-25 অর্থ বছরের অনলাইনে যে রিটার্ন দাখিল করব, সেই রিটার্নের ক্ষেত্রে সঞ্চয়পত্রের যে তথ্যগুলো আমরা কোথায় কোথায় এর ইনপুট দিব সেটা আজকে আমরা দেখব। তা প্রথমেই আমরা আমাদের আইডি, পাসওয়ার্ড এবং ক্যাপচা দিয়ে আমরা রিটার্নের ওয়েবসাইটে প্রবেশ করলাম। তো এখন আমরা সরাসরি রেগুলার রিটার্ন এটাতে চলে যাচ্ছি। যে আমাদের যে বিভিন্ন তথ্যগুলো এগুলো আপনারা আগে দেখেছেন, আমরা সরাসরি যে কোথায় ইনপুট দিতে হবে সেই অপশনে চলে যাচ্ছি। যে এখানে আমাদের যে ইনকাম ট্যাক্স, ফাইন্যান্সিয়াল অ্যাসেটস, এটা আপনারা আগে দেখেছেন। তো এখানে আমাদের যে সঞ্চয়পত্রের জন্য যে ডাটাগুলো রয়েছে সেগুলো আমরা ইনপুট দিব। তা আমি অলরেডি এখানে দিয়ে রেখেছি। তা আমরা কোন ডাটাগুলো ইনপুট হিসাবে দিয়েছি সেগুলো এখানে কিন্তু আমার এই যে এখানে ওয়ার্ডে এগুলো সবগুলো সেভ করা আছে। এখানে টোটাল 5টা সঞ্চয়পত্র দেখানো আছে। 2020 সালের একটা, যেটা টোটাল ইন্টারেস্ট এসেছে 11,040 টাকা এবং টিডিএস 1104 টাকা। এবং এটা 2020 সালে, 2021-এর আছে একটা, 2022-এর আছে একটা, 23-এর একটা এবং 24-এর যে এপ্রিল মাসে, অর্থাৎ 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র, যার কারণে এটা কিন্তু জুলাই যায় এর ইন্টারেস্ট দিবে এবং টিডিএস কাটবে, এই জন্য এখানে জিরো দেখানো হয়েছে। এই যে এগুলো সবগুলো ডেট দেখানো আছে। তো আমি এগুলো সহজেই এখানে আগে থেকেই যে লিখে রেখেছি যে এগুলো সহজে যাতে ইনপুট হিসাবে দেয়া যায়। যেমন আমরা এখানে যে বিভিন্ন ডাটাগুলো ইনপুট করেছি, যেমন এখানে আমি এটা যদি ডিলিট করে দেই, এই সম্পূর্ণ ডাটাটা আমি ডিলিট করে দিলাম। তো এখানে আমি ইনপুট হিসাবে দিব যে এখান থেকে আমি কিন্তু সহজেই দিতে পারবো, কারণ এখানে আমার লিখে দিলে অনেক সময় ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তো আমি যদি এখান থেকে এই ডাটাটা সহজেই আমি এই যে রেজিস্ট্রেশন নম্বর এখান থেকে কপি করলাম এবং পরবর্তীতে আমি এখানে দিয়ে দিলাম রেজিস্ট্রেশন নাম্বার, সরাসরি দিলাম। তারপরে এখানে ডেটটাও আবার এখান থেকে আমি কপি করে দিয়ে দিলাম, সরাসরি ফরম্যাটটা ঠিক রেখে। এই যে তারিখ, মাস, বছর, এই ফরম্যাটটা ঠিক রেখে আমি এখান থেকে ইনপুট হিসাবে দিয়ে দিলাম। আবার এর যে ভ্যালুটা আপনারা হয়তো মনে আছে, তারপরে আমি এটা এখান থেকে কপি করে এটা দিয়ে দিচ্ছি, এটা দিয়ে দিলাম। এবং গ্রস ইন্টারেস্ট, যেটা ইন্টারেস্টটাও আমি এখান থেকে কপি করে সরাসরি দিয়ে দিলাম। এই যে আমার এখানে কিন্তু সবগুলো, এবং টিডিএস এর 10%, এই 11,040 টাকার 1104 টাকা। তো এইটা কিন্তু আমার এই যে সরাসরি যে 5টা এখানে ইনপুট রয়েছে সঞ্চয়পত্রের, এই যে 5টা টোটাল, এই 4টা 11,040, 88,320, 81,019, 16,560 এবং জিরো, টোটাল এই যে 1,96,939 টাকা। এর 10% হলো টিডিএস, এই 19,694 টাকা। আর টোটাল অ্যামাউন্টটা হলো 24 লক্ষ টাকা। তো এখানে কিন্তু আমরা ইনপুট হিসেবে সব কিছু দিয়ে দিলাম। এখানে এই যে দেখাচ্ছে যে এখানে টোটালটা কিন্তু ঠিক আছে, 24 লক্ষ টাকা, 1,96,939 এবং 19,694 টাকা। এখানে কিন্তু হিসাবটা ঠিক আছে যে 19,694 টাকা। তো আমরা এই ইনপুটগুলো দেওয়ার পরে এটা কিন্তু আমাদের ইনকামের ঘরে, এটা এই যে ইনকামের ঘরে এই ডাটাগুলো কিন্তু দিলাম সঞ্চয়পত্রে। এখানে আমাদের আরও ইনকাম থাকতে পারে, যেমন ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট বা আরও অনেক কিছু যে বেসিক পে এসবের সাথে আছে। তো আমরা এখানে শুধুমাত্র সঞ্চয়ের পত্রেরটা দেখব, এই জন্য আমরা এটা দেখালাম যে আমরা সঞ্চয়পত্রটা এখানে দিয়েছি। পরবর্তীতে আমরা সেভ দিলাম। এখান থেকে যেমন রিবেটের ক্ষেত্রে আমরা রিবেট কি থেকে পাবো, আমরা যেমন লাইফ ইন্স্যুরেন্স থেকে পাবো, আবার সঞ্চয়পত্র থেকে পাবো। তবে রিবেটের ক্ষেত্রে সঞ্চয়পত্র, এই যে এখানে দেখেন একটু খেয়াল করলে, যে আমাদের 23শে জুলাই থেকে 2024-এর জুন পর্যন্ত যেটা আছে সেইটাই কিন্তু এখানে দিতে হবে। এই যে যেমন এটা 2023-এর 11ই নভেম্বর, আর এটা হলো 2024-এর 18ই এপ্রিল, যার কারণে এই দুইটা কিন্তু ইনপুট হিসাবে দিতে পারবো। আর এগুলো কিন্তু ইনপুট হিসাবে রিবেট আমরা পাবো না। রিবেটের ক্ষেত্রে যে অর্থবছর, সেই অর্থবছরের যেটা আপনি জমা রাখবেন সঞ্চয়পত্র হিসাবে, সেটাই শুধু ইনপুট হিসাবে দিতে হবে। যেমন এই যে এখানে আমাদের দুইটা, এটা আমি কপি করে সহজেই দিতে পারি। যেমন 3 ইয়ার্স সঞ্চয়পত্র, এই যে 1/11/2023-এর 3 লক্ষ টাকা, এখানে যেমন দেখেন এই যে 1/11/2023-এর 3 লক্ষ টাকা।
আর এটা হলো টোটাল ইন্টারেস্ট 16,560, ইন্টারেস্ট 1656 টাকা। এখানে কিন্তু সেটাই দেখানো হয়েছে, এখানে অবশ্য টিডিএসটা দেখানো হয়নি, কারণ এখানে হলো আমি এখান থেকে কর রিবেট পাবো, অর্থাৎ আমার যে টোটাল ট্যাক্স হবে সেখান থেকে এর যে সেটা বাদ যাবে। তো ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট এখানে যেহেতু 3 লক্ষ, আমার 3 লক্ষ টাকা এসছে, এবং এখানে 3 ইয়ার্স সঞ্চয়পত্রের ক্ষেত্রে এখানে যে আরেকটা এখানে আছে 1 লক্ষ টাকার, এই যে এইটা 18/4/2024 1 লক্ষ টাকা, সেটাও কিন্তু এখানে ইনপুট হয়েছে, যে এই যে 3 ইয়ার্স সঞ্চয়পত্র 18/4/2024 এই যে এটা আর কি 18/4/2024 1 লক্ষ টাকা, এটা জিরো, এটা কোনো ইন্টারেস্ট পাইনি। তো এটা দেখালাম। তো টোটাল আমাদের রিবেটে কিন্তু 4 লক্ষ টাকা এখান থেকে। আর অন্যান্য অ্যামাউন্ট যেটা আছে সেটা আমি এখানে দেখাচ্ছি না। আমাদের কিন্তু এই যে সঞ্চয়পত্রের ইনপুটটা কিন্তু 2 জায়গা হয়ে গেল। এবার এক্সপেন্ডিচারের মধ্যে আসবে না, তো তারপরে আমি এই যে অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিস এর মধ্যে কিন্তু আপনার সঞ্চয়পত্রটা আসবে, কারণ এর মধ্যে সঞ্চয়পত্র আপনার টোটাল যে কয়টা আছে, অর্থাৎ সে কয়টা আপনার 2023-24 অর্থবছরের মধ্যে যে কয়টা আছে সেই কয়টা কিন্তু এখানে আসবে। এখানে দেখেন এই প্রথমটা কিন্তু আসেনি, এখানে এই যে 2020 সালের 17ই আগস্টে যেটা করা হয়েছে, তার মানে 21-22-23 2023-এর আগস্টে যেটা, সেটা কিন্তু ম্যাচিউরড হয়ে গিয়েছে। তার মানে আপনার জুন পর্যন্ত, জুনের শেষে কিন্তু সেটা আর নেই, যার কারণে এটা কিন্তু এখানে দেখানো হয়নি। এইখানে দেখেন দেখানো হয়েছে যে চারটা দেখানো হয়েছে, যে 28/7/2021, তারপর 22-23-24 জুলাই পর্যন্ত এটা থাকবে আর কি। তার মানে আমার 24 জুন পর্যন্ত আছে, জুন পার হয়ে তারপরে 24 জুলাই পর্যন্ত এটা আছে। তার মানে যেটা জুনের আগে সেটা থেকে কিন্তু এখানে আমার সঞ্চয়পত্রটা এখানে নেই, অর্থাৎ আমার এই সঞ্চয়পত্রটা এখনো আছে আর কি। সেই জন্য এখানে যে চারটা কিন্তু ইনপুট দেওয়া হয়েছে, এই যে এখানে 8 লক্ষ টাকা, এখানে 8 লক্ষ টাকা, 3 লক্ষ এবং 1 লক্ষ, এখানে হচ্ছে 28/7/21, 14/6/22, 1/11/23 এবং 18/4/24। এখানে যে টোটাল চারটা আছে, এই যে 28/7/21, 14/6/22, 1/11/23, 18/4/24, এইটা চারটা, এটা কিন্তু আসেনি, কারণ এটা কিন্তু 2024 জুনের আগে এটা কিন্তু ম্যাচিউরড হয়ে গিয়েছে, যার কারণে এটা কিন্তু আর এখানে ইনপুট হিসাবে দেখানো হচ্ছে না। আর আরেকটা জায়গায় এখান থেকে আমরা যখন সবকিছু দিয়ে ট্যাক্স পেমেন্টে যাব, এটা ট্যাক্স পেমেন্টের ক্ষেত্রেও কিন্তু আমার এখানে দেখাতে হবে টিডিএস এর ক্ষেত্রে। এখানে দেখেন যে আমরা এই যে এই অপশনটা আছে যে হ্যাভ ইউ পেইড এনি সোর্স ট্যাক্স, অ্যাডভান্স ট্যাক্স অর এনি রেগুলার ট্যাক্স ফর 2024-25 অ্যাসেসমেন্ট ইয়ার। তা আমাদের এটা যেহেতু আমরা ট্যাক্স জমা দিয়েছি, তো সেটা আমরা দেখাচ্ছি সোর্স ট্যাক্স হিসেবে। ডু ইউ নিড টু আপডেট ইউর ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস, আমরা এখানে ইয়েস দিলাম। ইয়েস দেওয়ার পরে এখানে দেখেন এই যে ক্লেইম সোর্স ট্যাক্সের ক্ষেত্রে এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে। আমরা সঞ্চয়পত্রটা দেখব। এই যে সঞ্চয়পত্রের এখানে দেখেন আমরা যে 5টা দেখিয়েছি সে 5টা কিন্তু এখানে নেই, এখানে 4টা আছে। যে এই যে এখানে এখান থেকে এই যে আমরা যদি ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাসটা দেখি, তাহলে এই যে এখানে 19,694 টোটালটা এসছে, কিন্তু আমরা যখন সঞ্চয়পত্রে এখানে যাচ্ছি, এখানে কিন্তু দেখেন এখানে কিন্তু আমাদের 4টা এসছে, আরেকটা কিন্তু নেই। তাহলে এখানে যদি কোনোটা আমার না আসে, এখানে আছে, এটা আমি ভুল বললাম, এখানে আমার এই যে জিরো যেটা সেইটা আর কি নেই, জিরো এইটা নেই। তা এখানে অনেক সময় হয় কি যে আমাদের এই যে অপশনগুলোর মধ্যে যে আমি সবগুলো জমা দিয়েছি সেটা কিন্তু আমার অনেক সময় থাকে না। যেমন এটা আমি যদি ডিলিট করে দিই, ইয়েস দিলাম, এইখানে আমি যদি এখন ট্যাক্স পেমেন্ট দেখি, এই যে 18,590 টাকা হয়ে গিয়েছে। হ্যাঁ, সেখান থেকে তাহলে কিন্তু আমার এখানে নাও আসতে পারে। এখানে কিন্তু আমার সেই ক্ষেত্রে কি করতে হবে, আমাদের এই যে এখান থেকে, যেমন এই যে এটা রেজিস্ট্রেশন নাম্বার, যেটা আমি যদি সার্চ দিই, এটা কোনটা, এটা হলো এই যে এই নাম্বারটা, না এটা না, এই নাম্বারটা আমি যদি এখান থেকে কপি করে নিলাম, পরবর্তীতে আমি এখানে দিলাম, এই যে এখান থেকে আমি এখন সার্চ দিলাম, এখান থেকে আমি সার্চ দিলে যে সম্পূর্ণ কিন্তু চলে এসছে।
এটা কিন্তু অটোমেটিক সঞ্চয়পত্রের যে ওয়েবসাইট আছে সেখান থেকে কিন্তু এখানে যে ডাটাগুলো আছে সেখান থেকে কিন্তু সরাসরি এখানে চলে এসেছে। তো আমাদের এখানে যে 1104 টাকা এটা টিডিএস অ্যাভেলেবল আছে, আমার কিন্তু এটা ক্লেম করতে হবে। ক্লেম করলে এই যে এখানে যে 3টা দেখাচ্ছে এটাকে নেই, এটা কিন্তু চলে আসবে। তাহলে আমি এখানে অ্যামাউন্টটা দিয়ে দিব 1104, আমি এটা সেভ দিলাম। সেভ দিলে এই যে দেখেন এটা কিন্তু চলে আসলো, এই যে 1104 টাকা, এটা সিকোয়েন্সিয়ালি এসছে। এই যে 20 না, এটা বোধহয় লাস্টে দিলাম এই জন্য এটা ফার্স্টে এসছে। এটা যে সবগুলোর পরে যেটা দিলাম সেটা এটা আসলো, এই যে 1104 টাকা। এখন যদি আমি ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস দেখি তাহলে কিন্তু এই যে 19,694 টাকা চলে এসছে। আরেকটা কথা আমাদের মনে রাখতে হবে, যেমন মনে করেন আমি এটা ডিলিট করে দিলাম, ঠিক আছে, এটা ডিলিট করে দিলাম, আমাদের এই নাম্বারটা যদি ভুল হয় তাহলেও কিন্তু আসবে না। দেখেন আমাদের এই নাম্বারটা আছে, এটা আমি কপি করলাম, কপি করে আমি এখানে দিলাম। এটা মনে করেন আমার এখানে 7 আছে, 7-এর জায়গায় কোনো জায়গায় হয়তো আমার 8 হয়ে গেল। হ্যাঁ, 8 হয়ে গেলে তাহলে কি আমি যদি সার্চ দেই এখানে কিন্তু আসবে না। এখানে আমার একটা এরর, এই যে নো ডাটা ফাউন্ড ফর দ্য রেজিস্ট্রেশন নাম্বার, এটা তার মানে আমার এটা কোনো ডাটা নেই এখানে। তার মানে এটা আমার ছিল 7। আমি যদি 7 দিয়ে সার্চ দেই তাহলে কিন্তু আমার অটোমেটিক্যালি যে ডাটাগুলো সেগুলো চলে এসছে, এই যে এটা কিন্তু চলে এসছে। আরেকটা বিষয় এখানে মনে রাখা দরকার যে আমাদের এখানে আমি আবার রিটার্নে যাচ্ছি, এই যে গো টু, আমি ব্যাকে চলে যাচ্ছি। ব্যাকে গিয়ে এই জিনিসটাও আপনাদের মনে রাখা দরকার যে আমাদের এই যে এখানে আমরা যে ইনকামের ক্ষেত্রে আমরা যে ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটস এটা দেখাচ্ছি, এইখানে মনে করেন আমাদের ট্যাক্সের নাম্বার একটা ভুল হয়ে গেল, ঠিক আছে, এটা মনে করেন আমার 8 হয়ে গেল। আমি এটা দিয়েই সেভ অ্যান্ড কন্টিনিউ দিলাম এবং পরবর্তীতে আবার এটাও আমার সেভ দিলাম। সেভ দেওয়ার পরে আমার কন্টিনিউ দিয়ে আমি এখন যদি ট্যাক্স পেমেন্টে দেই তাহলে আমার এখানে কিন্তু আমরা দেখে আসতে পারি যে আবার এখান থেকে আমার যেতে হবে, ইয়েস আপডেট, এই যে ক্লেম সোর্স ট্যাক্স সঞ্চয়পত্র। এখানে কিন্তু আমার যে ওইখানে আমি দেখেছি যে এখানে কিন্তু আমার ভুল ছিল, তো আমার এইখানে যদি আমি সঠিক দেই যে এইটা, ওখানে কিন্তু আমি দিয়েছিলাম কত 7-8, এইখানে আমি ঠিক দিলাম। এখানে আমি যদি ওই 7-8 দিয়ে দেই তাহলে কিন্তু আমার আগেই দেখালাম যে এটা কিন্তু আসবে না, এটা বলবে যে এই রেজিস্ট্রেশন নাম্বার নট ফাউন্ড। হ্যাঁ, তা আমি এইখানে আবার আমি সঠিক দিলাম 7, আমি দিলাম, এবার সার্চ দিলাম, এই যে আবার কিন্তু এটা চলে আসলো 1104 টাকা। আমি সেভ দিলাম, এখানে কিন্তু চলে এসছে, এই যে এটা এখানে চলে এসছে কিন্তু এখানে। তার মানে আমার এই যে এখান থেকে আমরা যে আবার রিটার্নে গিয়ে আরেকটু দেখাই তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। এই জিনিসগুলো ক্লিয়ার থাকলে আমাদের সব সময় যে ইনপুটগুলো দিতে সুবিধা হয়। এই যে ইনকামের ক্ষেত্রে আমরা এখানে এই যে এখানে কিন্তু আমি দিয়েছিলাম 8, তার মানে এখানে যদি আমার ভুলও হয় কোনো সমস্যা নেই, এই নাম্বারটা আমার ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটস। কিন্তু যখন টিডিএস এর ক্ষেত্রে, ট্যাক্সের ক্ষেত্রে যখন আমি জমা দিব তখন কিন্তু আমার এটা ভুল হওয়া যাবে না। এখানে আমার কিন্তু আছে এই যে এখানে 58, কিন্তু আমি যদি এইখানে যাই ট্যাক্স অ্যান্ড অ্যাসেসমেন্টে তাহলে কিন্তু এটা দেখতে পাবো যে এখানে কিন্তু আমার ঠিকই যে আমার 57 আছে আর কি। ইয়েস দিলাম, এই যে এটা সোর্স ট্যাক্স সঞ্চয়পত্র, এখানে কিন্তু আমার এই যে 57 আছে। তার মানে আমার এইখানে ভুল না হলেই আমার ডাটাগুলো সবগুলো যে হিসাবগুলো ঠিক থাকবে। আরেকটা বিষয় যে আমাদের এই যে ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাসের ক্ষেত্রে আমার যদি এখানে না থাকে আর কি সঞ্চয়পত্রের ক্ষেত্রে, এটা আমি ডিলিট দিলাম, ক্যান্সেল, ইয়েস ডিলিট দিলাম,
আমার এরপরে আমি আবার ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাসে গেলাম, এখানে 18,590। এবার গো টু রিটার্ন। আমি আবার এখান থেকে কিন্তু আরেকটা দেখেন যে আমাদের ট্যাক্সগুলো দেওয়ার পর এই যে সোর্স ট্যাক্স কিন্তু কিন্তু এখানে দেখানো আছে 18,590। এখানে যদিও অ্যাডভান্স ট্যাক্স বেশি দেওয়া আছে, তা এখানে সোর্স ট্যাক্স কিন্তু 18,590। তার মানে এটাই কিন্তু ট্যাক্স হিসাবে মানে সোর্স ট্যাক্স হিসাবে এটা মাইনাস যাবে টোটাল ট্যাক্স থেকে। কিন্তু আমার ট্যাক্স তো হলো এখানে কত আমরা দিয়েছিলাম 19,694। তাহলে আমার এখানে কিন্তু 1,104 টাকায় আমার অ্যাড হয়নি। সেই সব ক্ষেত্রে যদি আমার অ্যাড না হয় তখন আমাদের ওখানে কিন্তু সেভ করে দিতে হবে। এই যে ইয়েস দিয়ে এখানে গিয়ে আমাদের সোর্স ট্যাক্স ক্লেম করে সঞ্চয়পত্রের জন্য আমার এখানে যদি আমি নাম্বারটা দেই, দিয়ে সার্চ দিলে যে আমি জমা দিয়েছি বা জমা হয়েছে এইখানে আমি তখন ক্লেম করলাম, ক্লেম করে আমি সেভ দিয়ে দিলাম। তাহলে কিন্তু আমার এই যে এটা চলে এসছে, এটা অ্যাড হয়ে গেল। আর আরেকটা বিষয়, আমরা মনে করেন এখানে আমরা একটা ইনপুট দিব যে 66, এখানে এই যে 66 দেয়া আছে, আমি যদি আবারও দেই তাহলে কি হয়, আমি 66 দিব, এখানে কিন্তু এই যে ডাটাগুলো আমি মনে করেন আবার দিলাম যে 8,102 টাকা, এটা সেভ দিলাম। সেভ দিলে এখানে দেখেন সঞ্চয়পত্র টিডিএস উইথ রেজিস্ট্রেশন হ্যাজ বিন অলরেডি ক্লেইমড। দ্যাট মিনস এখানে কিন্তু চলে এসছে। এটা কিন্তু আপনি যদি ডবলও একবার দিতে চান তাহলে কিন্তু সে নিবে না। অলরেডি এর যে প্রোগ্রামটা আছে করা আছে সেটার মধ্যে কিন্তু সব কিছু এগুলো দেয়া আছে, যে প্রসেসগুলো আর কি। আপনি ভুল করলে সেখানে কিন্তু ভুল হবে না, আপনার কোনো উল্টাপাল্টা করার সুযোগ নেই। তো এই ক্ষেত্রে আমাদের এই যে 4 জায়গায় কিন্তু আমার যে ট্যাক্সের যে আমি টিডিএসটা দিচ্ছি, এখানে এই যে 19,000 টোটাল যে টাকাটা এইটা চলে এসছে, কিন্তু এই 19,694 টাকা এটা কিন্তু এখানে এখন চলে এসছে। এই যে আমাদের সোর্স ট্যাক্স ছিল, এখানে আমরা দেখব এই যে সোর্স ট্যাক্স এটা কিন্তু 19,694 টাকা, আগে ছিল কিন্তু 18,000, ওই যে এটা বাদ দিয়ে আর কি, এই 1,104 টাকা বাদ দিয়ে আমার ছিল যে 18,590 টাকা। তার মানে এই 1,104 টাকা কিন্তু এবার অ্যাড হয়েছে ওটা দেখানোর পরে আমাদের। তাহলে কোথায় কোথায় আমরা সঞ্চয়পত্র জমা দিলাম? প্রথমে আমার ইনকামের ক্ষেত্রে আমি যে এখানে দিচ্ছি, এখানে আমি দিচ্ছি এই যে এখানে সঞ্চয়পত্র করে ইনপুট দিলাম। এরপর আমি দিলাম কোথায়? রিবেটের ক্ষেত্রে। এই রিবেটের এখানে কিন্তু দিলাম যে বছরে আমি এই অর্থ বছরে যে দুটো সঞ্চয়পত্র করেছি সে দুটোই। এবং পরবর্তীতে আমি কোথায় দিলাম? অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিজের মধ্যে আমার যে টোটাল যে সঞ্চয়পত্র ছিল এই অর্থ বছরের ম্যাচুরিটি বাদে সেগুলো আমি দেখালাম। আর লাস্টে আমি দিলাম টিডিএস এর ক্ষেত্রে। এই 4টি ক্ষেত্রে কিন্তু আমাদের সঞ্চয়পত্র দেখানোর প্রয়োজন হলো। তা আজকের ভিডিওতে আশা করছি আপনারা সঞ্চয়পত্রের সম্পর্কে আপনাদের টোটাল যে ধারণাটা সেটা আপনারা সুন্দরভাবে বুঝতে পেরেছেন। তো সকলকে আবারও শুভেচ্ছা এবং ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন, যাতে পরবর্তীতে আবার এই ধরনের ভিডিও সরাসরি আপনারা দেখতে পারেন। সকলকে শুভেচ্ছা ও ধন্যবাদ।